অনলাইনে বিজনেস করতে গিয়ে হুটহাট করে কাস্টমার ইনবক্সে ভয়েস মেসেজ পাঠাচ্ছেন, কিন্তু এই জিনিসটা আপনার বিজনেসের একটা অংশকে নষ্ট করতে পারে। মনে করুন আপনি আপনার কাস্টমারকে এই মুহূর্তে একটি ভয়েস মেসেজ পাঠালেন। এখন সেই ব্যক্তি হয়তো এই মুহূর্তে মসজিদে, হসপিটালে, মিটিংয়ে, লাইব্রেরিতে অথবা এমন কোনো জায়গায় যেখানে উনি চাইলেই এই মুহূর্তে ভয়েসটা প্লে করতে পারবে না। আবার অনেক সময় দেখা যায় ফিমেল কাস্টমাররা হুটহাট করে আননোন মানুষের ভয়েস প্লেও করতে চায় না, কিন্তু ওনার তো প্রোডাক্টটা পারচেস করতে হবে। এইবার মনে করুন আপনার কাস্টমার সাথে অ্যাট দ্য সেম টাইম দুজন সেলারের কথা হচ্ছে। একজন সেলার যিনি কাস্টমারের মেসেজের রিপ্লাইতে সুন্দর মতো টেক্সটের রিপ্লাই দিচ্ছে, এবং অন্যজন, ধরলাম উনি আপনি, যিনি কিনা কাস্টমারের টেক্সটের রিপ্লাইতে ভয়েসে রিপ্লাই দিচ্ছেন, যেটা প্লে হওয়ার চান্স 50% অথবা তার থেকে কম। আর এভাবেই পোটেনশিয়াল কাস্টমার পাওয়ার পরেও আমরা ফেসবুক থেকে সেল জেনারেট করতে পারি না। এখন কথা আসতেই পারে, আমাদের তো প্রোডাক্টের ব্যাপারে কাস্টমারকে অনেক কিছু এক্সপ্লেন করতে হয়, প্রতিবার এত কিছু এক্সপ্লেন করাটা আমাদের জন্য অনেক বেশি পেইনফুল হয়ে যায়। ওয়েল, এটার জন্য সমাধান আছে। নাম্বার 1, হোয়াটসঅ্যাপ। আপনি কমিউনিকেশনের জন্য হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারেন। সেখানে মেসেজের সংখ্যা যতই হোক না কেন, হোয়াটসঅ্যাপের শর্টকাট ট্রিগার ইউজ করে খুব সহজে কাস্টমারদেরকে সমস্ত মেসেজের রিপ্লাইগুলি দিয়ে দিতে পারবেন। নাম্বার 2, ফেসবুকের অটোমেশন সিস্টেম। এটার সাথে কম বেশি আমরা সবাই পরিচিত। ফেসবুকের অটোমেশন ইউজ করেও আপনি আপনার কাস্টমার কমিউনিকেশনটাকে আরেকটু স্মুথ করতে পারেন, আরও কনভিনিয়েন্ট করা পসিবল। এরপরেও যদি মেসেজের প্রেশার অনেক বেশি বেড়ে যায়, সেক্ষেত্রে 1 বা 2 টিম মেম্বার বাড়াতে পারেন। প্রয়োজনে কাস্টমারকে ফোন দিন, ফোন দিয়ে কাস্টমার সাথে সমস্ত ধরনের কমিউনিকেশন সেরে নিন। তারপরেও এভাবে কাস্টমারকে হুটহাট করে ভয়েস মেসেজ পাঠানো কাস্টমার এন্ড থেকে অনেকটাই অশোভনীয়। মনে রাখবেন, কোনোভাবে কাস্টমারকে বিরক্ত করা যাবে না।